কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে পশুর হাটে বেচাকেনা কেমন জমে উঠেছে, আর দাম নিয়ে কি প্রতিক্রিয়া জানা যাচ্ছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি, আসলে বরিশালে কিন্তু এখনো পশুর হাট তেমনভাবে জমে ওঠেনি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বরিশালের যে একটি হাটে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে আসলে বরিশালে এখনো কিন্তু সেভাবে পশু তারা নিয়ে গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসতে পারেনি, এবং তারা যেটি বলছেন যে আজ দুপুরের পর থেকে কিন্তু এই হাটে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে এবং আসলে এখানে কিন্তু বিক্রি জমে উঠবে। সেক্ষেত্রে বরিশালের কিন্তু 4টি হাট রয়েছে, একটি স্থায়ী এবং 3টি অস্থায়ী হাট, যেখানে কিন্তু আসলে খামারিরা তাদের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসবেন। আজকে দুপুরের পর থেকে কিন্তু এই হাটগুলো কিন্তু আসলে জমতে শুরু করবে এবং সেই ক্রেতা বিক্রেতারও কিন্তু সমাগম ঘটতে শুরু করবে। এখানে কিন্তু বড় একটি জায়গা রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে গরু যে রাখার জন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট করা হয়েছে এবং সেখানে কিন্তু সব ধরনের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সার্বিক যে নিরাপত্তার যে ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। যে গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে মাঝারি সাইজের গরু রয়েছে। তারা যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এবছর কিন্তু বড় গরুর চেয়ে কিন্তু আসলে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি, যার কারণে কিন্তু তারা সেগুলোকেই সরবরাহ করছেন। এর পাশাপাশি যেগুলো রয়েছে যে আসলে বড় যে গরু সেই গরুগুলোরও কিন্তু চাহিদা রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বরিশালের যে শহর কেন্দ্রিক যারা রয়েছে তাদের কিন্তু আসলে গরু রাখার জায়গা না থাকার কারণে কিন্তু তারা একটু দেরি করে গরু কিনছেন এবং তারা কিন্তু আসলে অনেক হাটেই ঘুরছেন। বরিশালে আপনারা জানেন যে বরিশালে একটি হাট রয়েছে চরমোনাই পশুর হাট যেটি রয়েছে, সেখানে কিন্তু আসলে মানুষের সমাগম বেশি ঘটে। সেখানে কিন্তু সব ধরনের গরুই, ছাগল ভেড়া যেগুলো রয়েছে বা মহিষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা দেখতে যাচ্ছেন এবং তারা কিন্তু আসলে পর্যবেক্ষণ করছেন, হাটগুলো পর্যবেক্ষণ করছেন এবং কোরবানির ঈদের একদিন আগে হয়তো বা এই পশু তারা কিনবেন। তো একটি বিষয় যদি আমরা একটু জানিয়ে রাখি যে আসলে বরিশালের জেলায় যে 10টি উপজেলা, বরিশালের যে 10টি উপজেলা রয়েছে সেখানে 25টি স্থায়ী হাট রয়েছে এবং 53টি অস্থায়ী হাট রয়েছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় কিন্তু হাটের সংখ্যা রয়েছে 11টি। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে হাটগুলো রয়েছে তার মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 4টি হাট রয়েছে এবং অন্যান্য যে হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আজ দুপুরের পর থেকে জমে উঠবে বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং জাল টাকার যে নোট শনাক্ত করা সেটিরও কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আজ দুপুরের পর জুম্মার নামাজের পরে হয়তোবা এই হাট জমে উঠতে পারে। বরিশাল থেকে কোরবানির পশুর হাট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।